বাড়ি তৈরির কাজ করতে গিয়ে রাস্তার উপর দীর্ঘদিন ধরে বালি, পাথর, ইট বা অন্যান্য নির্মাণ সামগ্রী ফেলে রাখার প্রবণতা নতুন নয়। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এবার এই সমস্যা রুখতেই কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি বা নির্মাণকারীর বিরুদ্ধে জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিলিগুড়িতে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি এমনটাই ঘোষণা করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী বলেন, ব্যক্তিগত বাড়ি নির্মাণের জন্য কোনোভাবেই সরকারি রাস্তা বা জনসাধারণের যাতায়াতের পথ ব্যবহার করা যাবে না। তিনি জানান, অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ি তৈরির কাজ শুরু হওয়ার পর মাসের পর মাস রাস্তার উপরে ইট, বালি, পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকদের সমস্যায় পড়তে হয়। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, বাড়ি বানাচ্ছেন আর রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন, এটা আর চলবে না। 1 সেপ্টেম্বর থেকে এই ধরনের কাজের বিরুদ্ধে জরিমানা আদায় শুরু হবে। যারা বাড়ি তৈরি করছেন তাদের নিজেদের জমির মধ্যেই নির্মাণ সামগ্রী রাখবেন। রাস্তা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সকলের ব্যবহারের জন্য। রাজ্য সরকারের এই পদক্ষেপকে শহর ও শহরতলির নাগরিক পরিকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে। প্রশাসনের মতে, রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে শুধু যান চলাচল ব্যাহত হয় এমনটা নয়, বরং জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি চলাচলেও সমস্যা দেখা যায়। তাই জনস্বার্থে এই বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে। পুরমন্ত্রী ফাঁকা জমি বছরের পর বছর অযত্নে ফেলে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অনেক জমির মালিক ভবিষ্যতে বাড়ি তৈরির পরিকল্পনা করে জমি কিনে রেখে দেন, কিন্তু সেই জমি পরিষ্কার না রাখার ফলে ঝোপঝাড়, আগাছা ও নোংরা জল জমে মশার প্রজনন তৈরি হয়। এর জেরে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। মন্ত্রী জানিয়েছেন, যদি কেউ 20 বা 30 বছর পর বাড়ি বানানোর পরিকল্পনা করেন, তার মানে এই নয় ততদিন জমি নোংরা অবস্থায় পড়ে থাকবে। জমি পরিষ্কার রাখা মালিকেরই দায়িত্ব। আপনাদের অবহেলার কারণে প্রতিবেশীরা অসুস্থ হবেন, তা সরকার মেনে নেবে না। তিনি আরও জানিয়েছেন, শহরকে আরও সুসংগঠিত ও পথচারী বান্ধব করে তুলতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফুটপাত দখল থেকে গাড়ি বা বাইক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হবে। একই সঙ্গে পার্কিংয়ের ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে শীঘ্রই স্মার্ট পার্কিং অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। হকারদের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। তিনি জানিয়েছেন, যেসব হকাররা পুরো ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে, তবে রাজ্য সরকার হকার বান্ধব নীতি বজায় থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণার কথা উল্লেখ করে তিনি জানান, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনো হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না। সব মিলিয়ে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, অযত্নে ফেলে রাখা জমি, ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের মতো সমস্যার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে শহর ও শহরতলির নাগরিক জীবনে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশাসনিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।